রাজাহাঁসকে কখন কোন ওষুধটা দিতে হবে, ইসেল ওষুধটা নিয়ে আপনারা দেখলাম অনেকেই প্রশ্ন করছেন যে আপু ইসেল ওষুধটা কখন দিব এবং কোন ধরনের হাঁসকে দিব এবং ক্যালপ্লেক্সটা কোন সময়ে দিব, এই বিষয়ে অসংখ্য প্রশ্ন আসছে, অসংখ্য ভাইয়া আপুরা জানতে চেয়েছেন। তো এছাড়াও অন্যান্য প্রশ্নও আসছে। তো এই আজকের একটা ভিডিওতেই কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি মনোযোগ সহকারে দেখবেন, আর মনোযোগ সহকারে যদি ভিডিওটা দেখেন তাহলে পুরোটাই জানতে পারবেন। স্কিপ করলে মাঝে মাঝে বুঝতে পারবেন না, তখন আবার এলোমেলো কমেন্ট করবেন। তো আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, এবং যারা নতুন তাদের জন্য রইল অভিনন্দন। তো রাজাহাঁসটা আসলে শীতকালীন হাঁস। এটা শীতের সময় সারা বছর ডিম বাচ্চা উৎপাদন করে না, তবে এরা শীতের সময় ডিম বাচ্চা উৎপাদন করে। শীতের এই 6 মাস এর মধ্যেই ডিম বাচ্চা উৎপাদন করে থাকে। তো কিছু রাজাহাঁস আছে দেখবেন যে 1 থেকে 2 বার ডিম দেয়, কিছু রাজাহাঁস 2 থেকে 3 বার ডিম দেয়, আবার কিছু রাজাহাঁস 3 থেকে 4 বার ডিম দেয়। তবে রাজাহাঁস যত রাজা রানী যত পুরাতন হয় রানী হাঁসগুলা, ততই দেখবেন যে ডিম ভালো দেয় এবং বাচ্চাগুলোও মান ভালো হয় পুরাতন হইলে। আর নতুন অবস্থাতেও কিছু রাজাহাঁস আছে যে 2 থেকে 3 বার ডিম দিয়ে থাকে, তবে সেগুলো ভালো মানের জাতের হাঁস হইলে। তো এই যে অনেকেই বলেন যে আপু ইসেল ওষুধটা কখন দিব, কোন সময়ে দিব, এবং এই ওষুধটা দেওয়ার যে উপকারিতা যদি একটু বিস্তারিত জানাতেন। তো এটা আপনারা আসলে আমি আপনাদেরকে শুরু থেকে বলছিলাম যে কখন দিতে হবে। 9 মাস যখন হাঁস 9 মাস প্লাস বয়স হবে তখন থেকেই আমি দিতে বলছিলাম। আচ্ছা, এর পরবর্তীতে 9 মাস প্লাস থেকে দিলে ওই সময় হাঁসটা কিন্তু ডিমে আসার উপযোগী হয়ে যায়। ওই সময় হাঁসটা কিন্তু ইসেল এবং ক্যালপ্লেক্সটা দিলে হাঁসের শরীরে দেখবেন যে আপনার ভিটামিনের যে ঘাটতিটা থাকে এটা কিন্তু পূর্ণ হয়ে যায়। আচ্ছা, এছাড়াও আপনার হাঁসের দেখবেন যে ওজনটা ঠিক থাকে। আর ইসেল ক্যালপ্লেক্স ওষুধটা দিলে যে শুধু শরীর স্বাস্থ্যই যে ভালো হয়, আসলে ডিমই যে শুধু উৎপাদন করে শুধু তাই নয়, এটা দিলে কিন্তু অনেক সময় আছে যে দেখা যাচ্ছে যে আপনার হাঁসের শরীরটাও কিন্তু অনেকটা ভালো হয়। আবার ওই যে দেখতে পাচ্ছেন যে হাঁসের শরীরের যে পশমগুলো এগুলাও কিন্তু অনেকটা চকচকা হয়। হাঁসের মাংসটাও কিন্তু অনেকটা উৎপাদন হয়, অর্থাৎ বৃদ্ধি পায়। এক কথায় শরীরের যে আকার আকৃতি সব কিছুই কিন্তু বড় হয় এবং ভালো হয়, মসৃণ হয়। তো এই কারণের জন্য ইসেল এবং ক্যালপ্লেক্স এই দুইটা ওষুধ দেওয়া যাবে। কিন্তু ইসেল ক্যালপ্লেক্স ওষুধটা কিন্তু আরও এই দুইটা ওষুধের কিন্তু আরও অনেক গুণাগুণ আছে, যে গুণাগুণগুলো বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বুঝতে পারেন যাতে সেরকম করে কিছু কিছু টিপস আপনাদেরকে বলে যাচ্ছি। তো ইসেল ক্যালপ্লেক্স ওষুধটা আপনারা ইউজ করবেন আসলে এটা যখন আপনাদের হাঁস ডিম পেড়ে বাচ্চা ফুটে বের হবে, অর্থাৎ 9 মাসে তো 9 মাস প্লাস থেকে তো দিতে বলছি। এর পরবর্তীতে যখন ডিম বাচ্চা ফুটে বের হবে এরপর সেই হাঁসকে আবার এই ইসেল ওষুধটা ইউজ করানোর চেষ্টা করবেন, ইসেল সাথে ক্যালপ্লেক্স। তো আমি এবারে কিন্তু ক্যালপ্লেক্সটা দেইনি, আপনারা আমার অন্য ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে আমি অন্য আরেকটা ওষুধ ট্রাই করছি, যে ওষুধটার মধ্যে একবারে 32 প্রকারের আপনার উপাদান আছে, 32 রকমের ভিটামিন আয়রন যা যা আছে তার সব কিছুই ওই একটার মধ্যে আছে। তো যাই হোক, আপনারা যেটা আপনাদের হাতের কাছে ভালো মনে হয় সেটাই দিবেন। ইসেলের যে আপনার আরেকটা গ্রুপের ওষুধ আছে সেটা হচ্ছে যে এই ইসেলের অ্যাবসেন্ট আপনারা রেনাসেল দিতে পারেন। যদি ইসেল না পান তবে ইসেলটা দেওয়া ভালো। আর এই ইসেল ওষুধটা আপনারা যখন হাঁসকে দিবেন তখন হাঁস ডিম বাচ্চা ফুটে বের হওয়ার সময়। আর একটা ভাইয়া প্রশ্ন করছেন যে আপু আসলে আমার হাঁস কুচে বসে আছে, এই অবস্থাতে দেওয়া যাবে কিনা। আসলে কুচে বসার যদি যখন দেখবেন যে আপনার হাঁস 10 থেকে 15 দিন হয়ে গেছে, কুচে বসে গেছে অলরেডি 15 দিন, তো 15 দিন পর যে ওই সময়ে আপনারা হাঁসকে যে ইসেল ওষুধ এবং ক্যালপ্লেক্স ওষুধ, ইসেল ওষুধ 2 ফোঁটা এবং ক্যালপ্লেক্স ওষুধ 2 ফোঁটা করে আপনারা খাবারের সাথে দিতে পারেন। তো এই ক্ষেত্রে ওষুধের কুচে বসা অবস্থাতে ওষুধের পরিমাণটা একটু কম দিতে হবে, না হলে কুচে বসা অবস্থাতে তাদের শরীরের অনেক সময় তাপ নিয়ন্ত্রণ, তারপরে শরীরের ওজন অনেকটা শুকিয়ে যায়, যার কারণের জন্য কিন্তু আপনার অতিরিক্ত ওষুধ ইউজ ওই সময় না করাই ভালো। তো
তবে আপনারা 2 ফোঁটা করে আপনারা ইসেল এবং ক্যালফ্লেক্স 2 ফোঁটা করে দিতে পারেন। এর বেশি আমার মতে না দেওয়াই ভালো, কারণ আমি এর থেকে বেশি দিই না। আর এর পরবর্তীতে আপনারা যে সকল হাঁসগুলো বাচ্চা তো ফুটে বের হয়েই গেছে, তাদেরকে তো দিবেন 1 ml ওষুধ 1 লিটার পানিতে। 1 ml ওষুধ 1 লিটার পানিতে, আমি কিন্তু আবারও বলছিলাম যে 1 লিটার পানিতে 1 ml ওষুধ দেবেন। তো এই 1 ml ওষুধ আপনারা যদি মনে করেন যে না আমরা আসলে এটা পানিটা এইভাবে খাওয়ানো সম্ভব হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আপনারা ওই পানিটার মধ্যে যে খাবারটা দেন সেই খাবারটা সুন্দরভাবে মেখে হাঁসকে দিতে পারেন। আর যদি সম্ভব হয় পানি যদি খেয়ে থাকে, আবদ্ধ অবস্থায় যদি পালন করে থাকেন, তাহলে তো অন্য হিসাব। তবে এখানে আপনাদের হাঁসের পরিমাণ অনুযায়ী ওষুধটা করে নেবেন, পরিমাপ করে নেবেন। তো যদি কম হয়, যদি দেখা যাচ্ছে যে আপনার হাঁস আছে 5টা, তাহলে সেক্ষেত্রে আপনারা 1/2 ml ওষুধ দিবেন। কারণ 10টা হাঁসের জন্য 1 ml দিবেন, 5টা হাঁসের জন্য 1/2 ml ওষুধ দিবেন। এইভাবে হাঁসকে ওষুধ দেওয়ার চেষ্টা করবেন। তো এই ওষুধটা দেওয়ার ফলে যেটা হবে সেটা হচ্ছে যে ডিমের খোসাটা কিন্তু আপনার পাতলা হবে না। আবার অনেক সময় আছে যে ডিমের খোসা পাতলা হওয়া ছাড়াও ডিমের সাইজটা ছোট হয়, এটাও আল্লাহর রহমতে হবে না। আর ডিমের উৎপাদনটাও বাড়বে, হাঁসের শরীরের ওজনটাও বাড়বে, হাঁসের শরীরের পশমগুলোও কিন্তু অনেকটা মসৃণ হবে। আর শরীরটা যে শুকিয়ে যায় এরা একটা মাস সময় বসে থাকার কারণে, সেটার থেকে আল্লাহর রহমতে অনেকটা স্বাস্থ্যবান হেলদি হবে এবং ভালো হবে। আর সে যে পুষ্টির ঘাটতিটা পড়ে যায় সেটা সেই চাহিদাটা, পুষ্টির চাহিদাটা পরিপূর্ণ হবে, ক্যালসিয়ামের চাহিদাটা পরিপূর্ণ হবে। এই কারণের জন্য আপনারা ইসেলটা ইউজ করতে পারেন। তো কোন কোন শ্রেণীর হাঁসকে ইসেল দেওয়া যাবে এটা তো বলেই দিলাম, আপনারা বুঝে নিয়েছেন। তো এর পরবর্তীতে আসি খাদ্য তালিকায়। অনেকে বলছেন যে আমার হাঁস শুধু ধান খায় আর কিছু খায় না, অনেকে বলছেন শুধু ভাত খায় আর কিছু খায় না। আসলে এটা শুরু থেকে অভ্যাস করানোটা ভালো। তো যদি আপনারা শুরু থেকে হাঁসকে দেখা যাচ্ছে যে ধানের সাথে একটু ধান দিলেন, সামান্য একটু ধানের গুঁড়া দিলেন, দেখা যাচ্ছে একটু ভাত দিলেন, একটু খুদ দিলেন, একটু একটু করে মিক্সার করে দিবেন। এবং যারা ভাত দেন তারাও ভাতের সাথে চেষ্টা করবেন যে একটু করে ধানের গুঁড়া, একটু গমের ভুসি বা দেখা যাচ্ছে একটু ধান, সমস্ত কিছু একসাথে মিক্সার করে একটু একটু করে অভ্যাস করানোর চেষ্টা করবেন। তবে আমার হাঁসকে কিন্তু তখন যে খাবারটা দিই না কেন তখন সেই খাবারটাই খায়। ঘাস, কলা গাছ, কুচুরিপানা, এ সমস্ত ধরনের খাবার খায়। আর যদি ছাড়া থাকে, ছাড়া অবস্থায় অর্থাৎ এখন এই যে ডিমে আসার অবস্থায়, এরা কিন্তু প্রচুর পরিমাণে বালু খায়। এই বালুটা যে খায় সেটা কিন্তু আমার পূর্বের ভিডিওগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ বালু খেয়েছে আমার এই হাঁসগুলা। তো আসলে আমাদের হাঁস আবদ্ধ অবস্থাতে থাকে, যার কারণের জন্য কিন্তু হাঁসে যে বালু খায় এটা আমরা বুঝতে পারি। আর যদি ছেড়ে দেওয়া থাকে, বিল বাওয়ারে থাকে, তাহলে সেক্ষেত্রে নদী নালাতে থাকলে বোঝা যায় যে ওরা কাদা বালু কতটা খায়। তো যাই হোক, আর কিছু কিছু আপুরা এবং ভাইয়ারা প্রশ্ন করছেন যে আমাদের হাঁস এখনও অমে বসেনি, ডিম দিয়েছে প্রথমবার 9টা, দ্বিতীয়বারও দিয়েছে কিন্তু অমে বসছে না। আর একটা ভাইয়া বলছেন যে আমার হাঁস ডিম বাহিরে পাড়ে কিন্তু ঘরে পাড়ে না, এ অবস্থাতে কি করব। আসলে এটা সমাধান করা খুব কঠিন, কারণ ডিম রাজাহাঁসের কঠিন জেদ আমার কাছে মনে হয়, এদের অতিরিক্ত জেদ। কারণ এরা ম্যাক্সিমাম হাঁসি, সব হাঁস না, এরা যখন বাহিরে ডিম দেয় তখন সেই জায়গাতেই চলে যেতে চায় ডিম দিতে। তো এই ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে রাজাহাঁসকে ধরে এনে একটা ডিম দিয়ে আটকে রাখবেন, ঢেকে রাখবেন। তবে ছোটো জিনিস দিয়ে ঢাকবেন না, যাতে ও ঘুরতে ফিরতে পারে, এরকম একটা বড় জিনিস দিয়ে একটা টাপা দিয়ে ঢেকে রাখবেন ডিম পাড়া জায়গাতে। যতক্ষণ না ডিম পাড়ে ততক্ষণ ছাড়বেন না। প্রয়োজনে যদি 2-3 দিনও ধরে রাখতে হয় তাহলে ধরে রাখবেন, ডিম না পড়া পর্যন্ত আপনারা ছাড়বেন না। এরকম 2-4 দিন করলে অবশ্যই ডিম জায়গাতেই পারবে। আর রাজাহাঁস আসলে ডিমে বসে না কেন, অমে বসে না কেন, আসলে আমি কি বলবো, এই সমস্যার সমাধান আমি নিজেও পাইনি। কারণ আমাদেরই একটা হাঁস পরপর 2বার ডিম দিয়েছে, কোনো অমে বসেনি, কিন্তু 3বারের মাথায় সেই হাঁস অমে বসছে। অর্থাৎ হাঁসের কিন্তু ডিম দেওয়া শেষ হয়নি, কয়টা ডিম দিয়েছে কিছুদিন বাদেই কিন্তু আবার কয়েকটা ডিম দিয়েছে। তো যে ভাইয়াটার এই সমস্যাটা হয়েছে তাদেরকে বলবো যে আপনার হাঁসটার আসলে ডিম পাড়া হয়তো বা শেষ হয়নি, যার কারণের জন্য এরকম করছে। তবে এই আপনার যে ডিমগুলা দিচ্ছে এখন শীত সিজন, আপনার উর্বর ডিমগুলা অন্য হাঁসের পেটের নিচে দিতে পারেন। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে রেখে দিতে পারেন, নেক্সটে হাঁস যখন অমে বসে তখন দিতে পারেন। তবে আপনার ওই হাঁসটা আরও ডিম দিবে, যার কারণের জন্য ওই হাঁসটা এখনও অমে বসছে না। সম্ভবত আমার যেটা হয়েছে আমি সেটাই আর কি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম। তো দেখা হবে অন্য কোনো